আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করতে। এখন বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি ছাদের এক সাইড পরিষ্কার করেছি। আসলে ওই দিন দুপুরবেলা কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড রোদ ছিল, সেজন্য আজকে বিকেলবেলা ছাদে চলে আসছি। বিকেলে এখন তেমন রোদ নেই, আর ছাদটাতে তেমন ময়লা ছিল না। বেশিরভাগ ময়লাগুলোই এর আগের দিন আমি পরিষ্কার করছি। এখন শুধু আরেকটা সাইড বাকি আছে, ওই সাইডে কিছু আমার আগের লাগানো গাছ যেগুলো মরে গেছে, সেই প্লাস্টিকের পটগুলো আছে, ওগুলো শুধু সরাবো। আর চলুন আজকে বিকেলবেলা আমি ছাদে কি করতেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গাছগুলোতে পানি দিয়ে নিলাম, পানি দেওয়া শেষ। এখন আমার যে গাছ, সেটা হচ্ছে আমার ছাদে আগে যে গাছগুলো ছিল, মরিচের গাছ, বেগুনের গাছ, এই গাছগুলোতে এখন আর নেই, মারা গেছে সব। এই পটগুলো আমি একপাশে নিয়ে যাব। এখানে দেখতে খুব বাজে দেখা যাচ্ছে, আর জায়গাগুলোতে একটু ময়লাও হয়েছে। এখন পরন্ত বিকেল, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, দেখেন লাগতেছে। তো যা বলতেছিলাম, আমার যে পটগুলো আছে এগুলো আমি একপাশে করবো। এই তো সব পটগুলো এখানে নিয়ে এসে রাখছি। পটগুলোর মধ্যে অবশ্য মাটি আছে, মাটিগুলো এখন বের করা অনেক কঠিন হয়ে পড়বে, কারণ ওগুলো অনেক শক্ত হয়ে আছে, যার কারণে ওগুলা আজকে বের করব না। মাটিগুলো অনেক ভালো আছে, এগুলোতে আবার ওখান মাটিগুলো পট থেকে বের করে আবার নতুন করে জৈব সার মিক্সড করে গাছ লাগানোর জন্য উপযুক্ত করা যাবে পরবর্তীতে।
এই তো এগুলো আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছগুলো একবারে মরেই গেছিল ধরে নেওয়া যায়। এগুলোতে নিয়মিত পানি দিয়ে দিয়ে কোনো রকম বাঁচিয়ে তোলা হয়েছে আলহামদুলিল্লাহ। এটাতে অবশ্য একটা পেয়ারা আসছে, ছোট পেয়ারা ধরতেছে। আসলে গাছের যত্ন নিলে ফল হয়। গাছ বা প্রকৃতি কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। মানুষ হয়তো বা মানুষের সঙ্গে বেইমানি করে, আসলে প্রকৃতি যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে তারা নিজেদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানে সব প্লাস্টিকের বালতিতে আমরা গাছগুলো লাগাইছি। আসলে আমাদের এই ছাদ বাগানটা কোনো পরিকল্পনা করে করা হয়নি। আমাদের বাসা যখন কাজ শেষ হয়েছে, বাসার ভিতরে রং করতে গিয়ে অনেক রঙের বালতি আমাদের ওই সময় হয়েছিল, ওগুলোই আর কি আমাদের এই ছাদে কাজে লাগাইছি আমরা। ওগুলোতেই সব গাছ লাগাইছি। এবং যখন আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট হবে তখন আমরা আমাদের ছাদে সুন্দর করে পরিকল্পনা করে আমাদের ছাদ বাগানটা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি, সেজন্য আমরা যে খুব বেশি গাছ লাগাইছে বিষয়টা এমনও না। বেগুন, মরিচ, বেগুন, তারপরে হচ্ছে টমেটো, বিশেষ করে টমেটোর গাছ বেশি ছিল। আমাদের যে বাসা যখন প্রথম কাজ স্টার্ট করি তখন আমাদের অনেক মাটি বেশি হয়ে গেছিলো। সেই মাটিগুলো অনেকে নিয়ে গেছে, আশেপাশের মানুষ যাদের প্রয়োজন হয়েছে নিয়ে গেছে, কিন্তু যেগুলো বেঁচে গিয়েছিল ওই মাটিগুলো আমরা রেখে দিয়েছিলাম। যে আমাদের যেহেতু শহরে মাটি পাওয়া কিন্তু অনেক দুষ্কর, মাটি যদি কোথা থেকে নিয়েও আসি আমরা তাতেও কিন্তু অনেক খরচ হবে। সো আমাদের অতিরিক্ত মাটিটা যেটা আছে সেটা কেন আমরা নষ্ট করব। সেই মাটিগুলো এখনও গ্যারেজে কিছু রেখে দিয়েছি, আর কিছু মাটি আমরা এই ছাদের উপরে নিয়ে এসে আমরা ছোট করে একটা ছাদ বাগান করেছি। আর কি পরিমাণ এখানে সবজির গাছ ছিল তার একটা নমুনা আপনাদেরকে আমি দেখাই। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিরপালের নিচে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই আমি। এগুলো সব হচ্ছে মাটি, দেখুন এগুলো সব পুরোটাই হচ্ছে মাটি। এই মাটিগুলা এই ছাদের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এগুলো আমি যেহেতু এগুলো বেশি মাটি একাই করতে পারিনি, লোক নিয়েছিলাম। আমি লোক দিয়ে এই মাটিগুলো সবগুলো এখানে নিয়ে এসে তিরপাল দিয়ে ঢেকে। আর ছাদের এই অবস্থা, এরকম অবস্থা হওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আমি এই বাসাটা কাজ শুরু হয় যতদূর সম্ভব আমার মনে আছে মেবি 2019 অথবা 20 সালের নভেম্বর মাসের 6 তারিখে, আমার সালটা সঠিক মনে নাই আর কি। আমাদের করোনা প্যান্ডেমিকের আগে এই বাসার কাজ শুরু হয়। আসলে একটা বিশেষ কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি, সেটা হচ্ছে যে আসলে আমি যে সব সময় বলি যে আসলে আমার বাসার ছাদ, আসলে এটা বলার কারণ যেহেতু আমি এখানে থাকি সেজন্য বলি আমার বাসার ছাদ। মূলত আসলে এই বাসাটা আমার না, এটা আমার বড় অপুর বাসা। যেহেতু আমার বড় বোনেরা সবাই বিদেশে থাকে, আমার বোন, দুলা ভাই, আমার ভাগনা ভাগ্নি সবাই বিদেশে থাকে, আর সেই সূত্রেই আমার এখানে থাকা। যেহেতু ওরা এখানে কেউ নাই, ওদের প্রপার্টিটা আসলে দেখে রাখার একজন বিশ্বস্ত লোক দরকার, সেই সূত্রে আমি এখানে থাকি। এবং অবশ্যই আমার ফ্যামিলি সহ আমি এখানে থাকি। আর শারীরিকভাবে মানসিকভাবে যতটুকু হেল্প করা দরকার এই বিল্ডিংয়ের কাজটা আমি খুব ভালোভাবে সুন্দরভাবে করার চেষ্টা করছি। এবং পরবর্তীতে আমি বেশ কিছুদিন এই বাসায় বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আমি বেশ কিছুদিন, প্রায় 1 বছর আমি গ্রামের বাড়িতে ছিলাম। তখন আসলে এই ছাদের এই বস্তাগুলো সব নষ্ট হয়ে মাটিগুলো বিভিন্ন ছড়াই গেছিলো, বিভিন্ন দিকে ছড়াই গেছিলো। এবং আমাদের যেহেতু বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি
আমরা প্ল্যানিং করে যেহেতু বাগানটা বা ছাদ বাগানটা আমরা করতে পারিনি, সেক্ষেত্রে দেখা গেছিলো যে প্লাস্টিকের টব এবং হচ্ছে যে বস্তাগুলো ছিল সেগুলাতে আমরা সবজি লাগাইছিলাম এবং সেই মাটিগুলো এখানে আমরা স্তূপ করে রাখছি। আর এখানে যে সেই রকম পরিকল্পনা করে আমি গাছ লাগাবো বিষয়টা এমনও না, যেহেতু বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি। যদি পার্মানেন্টলি সেইভাবে অনেক আয়োজন করে আমি বাগান করতে চাই, সেক্ষেত্রে যখন বিল্ডিংটা আবার কাজ শুরু হবে তখন আমার বাগানটা নষ্ট হয়ে যাবে। সো আমার যেহেতু ছাদ বাগান আমার একটা শখ, যতটুকু এর মাঝে আমার করতে পারা যায়, যতটুকু করতে পারবো ততটুকুই আর কি আমি করার চেষ্টা করব। এই গাছটা আমি অনেক আগে যখন প্রথম ঢালাই হয় আমি তখন এই গাছটা নিয়েছিলাম। এটা হচ্ছে একটা এলাচি লেবুর গাছ। দুঃখজনক হলো যে এতদিনেও এই গাছে সেরকম লেবু হয়নি। লেবু এর আগেও হয়েছিল, লেবুটা নষ্ট হয়ে পড়ে গেছে বা যাই হোক আমি করতে পারি নাই, আমার হাতে এসে আর কি পৌঁছায় নাই, আমি লেবুর স্বাদ আস্বাদন করতে পারি নাই। কিন্তু এবার মোটামুটি বেশ কয়েকটা লেবু ধরছে। আসলে গাছটা অনেক বড় হয়ে গেছে, সেই তুলনায় ওর টবটা ঠিক হয় না, যেহেতু টবগুলো সব আমাদের প্লাস্টিকের, বাসায় ব্যবহারের পরে যে জিনিসগুলো উচ্ছিষ্ট ছিল টবগুলো, সেগুলোতেই গাছগুলো লাগানো, যার কারণে গাছটা এমন হয়েছে। দেখুন, গত পরশুদিন আমি এই গাছের সব ঘাসগুলা তুলে দিছিলাম। আসলে ঘাসগুলো তোলার সময় তো একবারে গোড় থেকে তোলা সম্ভব হয় না, অনেকগুলো ছিঁড়ে যায়। একদিনের ভিতরে এই ঘাসগুলো কত বড় হয়েছে, এই ঘাসগুলো কত দ্রুত বড় হয় ভাবা যায়। জাস্ট একদিনের ব্যবধানে ঘাসগুলো কত বড় বড় হয়। বন্ধুরা, আমি বলেছিলাম যে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার জবা গাছটা আমি রিপোর্টিং করব। আমি পট কিনতে চাইছিলাম কিন্তু কিনে নিই, আমার বাড়িতে যেহেতু ভালো একটা পট আছে, এটা ওই কাজে আমার বিল্ডিংয়ের কাজে লাগছিল। ডক্টর ফিক্সিডের একটা বালতি আছে, এই বালতিটাতে খুব সুন্দর সমস্যা নাই, ইনশাল্লাহ কাজটার আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজ অনেক গল্প হইল, একটু টুকটাক কাজও হইল, সবই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি শেষ করব কারণ প্রায় সন্ধ্যা নেমে আসতেছে। একটু পরে মাগরিবের আজান দেবে। তো যাওয়ার আগে
প্রতিদিনের মতোই আপনাদেরকে আবারও বলতে চাই যে আমি একেবারেই নতুন ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে, সেজন্য আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আমার ভিডিও যাদের ভালো লাগে আপনাদের সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পর্কে যদি কেউ মতামত দিতে চান তা আপনাদের তাহলে কমেন্টস বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার এই সব ভিডিও যদি আপনারা ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।